हम लोगों ने अम्बासा नाका पे अम्बासा पुलिस के साथ में और बीएसएफ के साथ में एक गाड़ी इंटरसेप्ट किया। गाड़ी नंबर है AS01GC0385, जिसमें इंफॉर्मेशन था कि इलीगली इंपोर्टेड फॉरेन ओरिजिन जो सिगरेट्स हैं वो आ रही हैं। तो जब गाड़ी को खोल के चेक किया तो हमें 270 पैकेट्स मिले हैं प्रिलिमिनरी, जो हम देख रहे हैं। और अभी गाड़ी यहाँ सीजर हुआ है। साथ में ड्राइवर भी है जो डिटेन हुए हैं, जिनका नाम साबुद्दीन है। क्या क्या सामान था इसमें? उसमें वैसे तो कवर के लिए आलू, प्याज और मिर्चा वगैरह डाला हुआ था ऊपर से, बट नीचे जो है वो पूरा सिगरेट है जो इलीगली इंपोर्टेड है इंडिया में। कस्टम ड्यूटी को अवॉइड करने के लिए इन्होंने इस तरीके से लेके आ रहे थे। ये जनरली यहाँ भी कंज्यूम होता है, बांग्लादेश भी जाता है और पुलिस साथ है। अभी क्या करना है? बताया आपको मैंने कि इसका सीजर किया है, ठीक है। ये सीज गुड्स जाएगा ऑफिस में और जो पर्सन है उसको एज़ पर लॉ उस पर कार्रवाई होगी और एलिजिबल है शायद वो अरेस्ट हो, ठीक है। कहाँ से आ रहा था मालूम? तो ये सामान तो अभी तो ऐसा जो इन्फॉर्मेशन मिला था उस हिसाब से धर्मानगर से आ रहा था और गंडाछेरा जा रहा था। गंडाछेरा से फर्दर ऐसा भी होता है कि बांग्लादेश भी जाता है, लेकिन गंडाछेरा जा रहा था। ये जो सिगरेट है ये इंडियन है क्या? नहीं, सारा फॉरेन ओरिजिन, इंडियन नहीं। স্যার, দেখতে পেলাম দুজন বাংলাদেশি নাগরিককে আপনারা আটক করেছেন। কোথা থেকে আটক করেছেন বাবু? কীভাবে উঠে আসলো এই সাফল্য আপনাদের? গতকালকে আমাদের নাইট রাউন্ডে ডিউটি ছিলেন আমাদের এএসআই ডিএম সাকমান আমাদের, এবং আমাদের একটা পেট্রোলিং পার্টি ছিল, এসপি ছিল, সঙ্গে টিএসআর ছিল সেখানে। এটা হলো আলী হোসেন ছিলেন এসপিও। তারা যখন পেট্রোলিং ডিউটি করছিল ওই চাইটুলগাঁও এরিয়া, তখন তারা রাস্তার মধ্যে আলী হোসেনের সঙ্গে যারা টিএসআর ছিল, আলী হোসেন সহ তারা দেখতে পায় দুটি মহিলা মানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে ওই এলাকাতে। তখন তারা এগিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন তাদের কাছ থেকে তারা জানতে পারে তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, তারা কাজের জন্য এসেছিল। তো এবং তাদের এই আসার পথে ভারতের 2-3 জন নাকি যুবক ছেলে তাদের সহায়তা করছিল। একজনের নাম হলো মিস এমএসটি মানে রুবেদা, বয়স হলো 60, ওয়াইফ অফ লেট মোহাম্মদ শরীফ, এলএস নাম আছে একটা মুসুবি, আর হলো ভিলেজ হলো শিকদারপাড়া, পিএস নিরা, বাংলাদেশ। আর সাথে একজন ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়ে। তো তারা দুজনে তখন তাদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ইন্ডিয়া প্রবেশের নেই বা পাসপোর্টও নাই তাদের কাছে। তখন সে নাইট পার্টি যে আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল, মোবাইল ডিএম চাকমা মহোদয়কে ডাকছে যে আমার মনে ঘটনা। তখন উনি সেখানে গেছেন, গিয়ে দেখতে পান তারা 2জন মহিলা। তখন তাদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে জানি যে তারা বাংলাদেশি এবং তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। ভারতে প্রবেশে কাজে সহায়তা করছে ভারতের নাকি 2-3 যুবক, তারা সহায়তা করছে। তখন তাদের কাছে কোনো বৈধ কাগজ আছে কিনা বা পাসপোর্ট আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই, তারা অবৈধ পথে প্রবেশ করেছে। তো তারা এর পরবর্তী সময়ে উনি তাদেরকে ডিটেন করে থানায় নিয়ে আসেন এবং একটা সুমোটো কমপ্লেন করেন আইসিপিএসের কাছে। তখন আইসিপিএস কেস রেজিস্টার করেন এবং কেস রেজিস্টার করে আমাকে এটা এন্ডোর্স করেন ইনভেস্টিগেশনের জন্য। তখন আমি ইনভেস্টিগেশন করে আন্ডার ইনভেস্টিগেশন আছে, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে? হ্যাঁ, আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে।